আজ ঐতিহাসিক একটি দিন, আপনাদের মনে নাই মনে করিয়ে দিচ্ছি। আজকের এই দিন 14ই আগস্টে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আজকের এই দিনে আমাদের তার জন্য হৃদয় কাঁদে, মন কাঁদে। গোটা বিশ্বের মানব সম্পদ, গোটা বিশ্বের ইমানদাররা হারিয়ে ফেলেছে একজন যুগ শ্রেষ্ঠ রইসুল মুফাসসিরিন। সম্মানিত ভাইরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি প্রায় 50টি বছর ধরে কোরআনের তাফসীর এবং দাওয়াতের ময়দানে সক্রিয় ভূমিকা পালন করেছেন। কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকে অনন্তকাল ধরে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ তেমনই একজন মানুষ ছিলেন। আল্লাহ তাআলা বলেন, তার চেয়ে উত্তম কথা আর কার, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত একজন। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি ছুটে বেরিয়েছেন এই জনপদের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, শহরের মঞ্চ থেকে গ্রামের ধুলোমাখা ময়দানে একটিমাত্র আহ্বান বুকে জড়িয়ে ধরে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান নিয়ে ডেকে ফিরেছেন কোরআনের দিকে। দেশের গণ্ডি অতিক্রম করে বিশ্ব তার বিচরণ ছিল সমান তালে। শীতের রাতে খোলা মাঠে চাদর মুড়ি দিয়ে বসে থাকা লাখো মুসলমান তার কণ্ঠে কোরআনের তাফসীর শুনেছেন। অনেক মানুষ ইসলাম কবুল করে সুশীতল ছায়াতলে প্রবেশ করেছেন। বহু মানুষের ধর্মীয় জীবনের মন ঘুরে গেছে সেই আলোচনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। আল্লামা সাঈদীর জীবনের বড় একটি অংশই কেটে গেছে এই কাজে। কোরআন শেখা, কোরআন শেখানো আর কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া। কোরআনের শিক্ষা ও প্রসারের জন্য তিনি নানা প্রতিষ্ঠান এবং উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন। তার ওয়াজের ময়দান হয়ে উঠেছিল অসংখ্য মানুষের ধর্মীয় শিক্ষার পাঠশালা। মানুষের ভালোবাসা তাকে তাফসীরের ময়দান থেকে নিয়ে গিয়েছিলেন জাতীয় সংসদ ভবনে। সংসদ সদস্য হিসেবে তিনি কথা বলেছেন ধর্মীয় মূল্যবোধ নিয়ে, আলিয়া কওমি মাদ্রাসা শিক্ষা নিয়ে, সাধারণ মানুষের নানাবিধ দাবি নিয়ে কথা বলেছেন। সংসদে স্পিকারের সামনে মাথা ঝুঁকিয়ে ঢোকার যে শিরকি রীতি ছিল, আল্লামা সাঈদীর ওই কান্তিক প্রচেষ্টায় তা বন্ধ করা হয়েছিল। তার রাজনীতি ও মতাদর্শ নিয়ে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তার বিপুল অনুসারী আর জনসমর্থন এদেশের ধর্মীয় রাজনৈতিক ইতিহাসের একটি অধ্যায়, এ কথা অস্বীকার করার কোনো উপায় নাই। যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দাদের উপর যেমন জুলুম নির্যাতন নেমে এসেছে, তেমনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উপরেও নেমে এসেছিল নির্মম জুলুম নির্যাতন। আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী হিসেবে যাকে হাজির করা হয়েছিল সেই সুখরঞ্জন বালী বরং আল্লামা সাঈদীর পক্ষেই সাক্ষ্য দিতে এসেছিলেন। আর সেই কারণেই ফ্যাসিস্ট সরকার তদানীন্তন সময়ে তাকে গুম করে নিয়ে গিয়েছিল। আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের দিন দেশ জুড়ে নেমে এসেছিল মানুষের ঢল। প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা আর তার উপর জুলুমের প্রতিবাদে অগণিত মানুষ রাজপথে নেমে এসেছিলেন। সেই প্রতিবাদে শহীদ হন প্রায় 1.5 শতাধিক মানুষ। রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, কিন্তু মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যায়নি আল্লামা সাঈদীর প্রতি সেই অকৃত্রিম ভালোবাসা। একদিন বাংলাদেশে আল্লামা সাঈদীর রায় পরবর্তী হত্যাকাণ্ডের বিচার করার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। কারাগারের দেয়াল একজন মানুষের শরীরকে আটকে রাখতে পারে, কিন্তু মানুষের ভালোবাসাকে আটকে রাখতে পারে না কোনো কারাগার। বছরের পর বছর তিনি কারাবন্দী থেকেছেন, তবুও এদেশের অসংখ্য ঘরে সন্ধ্যাবেলায় বেজেছে
তার কণ্ঠের সুমধুর তাফসীরুল কোরআন। মানুষ শুনেছেন, কেঁদেছেন এবং তার জন্য হাত তুলে দোয়া করেছেন। প্রজন্মের পর প্রজন্মের কাছে তার পরিচয় থেকে গেছে কোরআনের একজন আলোচক ও দায়ী হিসেবে। আজ আল্লামা সাঈদী আমাদের মাঝে নেই। সময়ের পালাবদলে তাকে বন্দী রেখেছিল যারা, তারাও আর ক্ষমতার চেয়ারে বসে নেই। অথচ আল্লামা সাঈদীর প্রতি মানুষের ভালোবাসা এক চুল পরিমাণ কমে নাই। এটাই হলো জীবনের সফলতা। বলেন সুবহানাল্লাহ। এটাই জীবনের সফলতা। সাঈদী সাহেব চ্যালেঞ্জ করেছিলেন, আজ আমাকে কথা বলতেই হবে। চ্যালেঞ্জ করে তিনি বলেছিলেন, আজ আমাকে কথা বলতেই হবে, কারণ আগামীতে আপনাদের সাথে আর দেখা হবে কিনা আমি জানি না। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যাকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষমভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার শোবে সাদিক হওয়া অসম্ভব। তিনি বলেছিলেন, সুতরাং আপনারা কি কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। তিনি বলেছিলেন, চ্যালেঞ্জ করেছিলেন, শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা, পার্লামেন্টে যখন এই কথা বলা হয়েছিল আমাকে রাজাকার, তখন তিনি তার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলেন, শুধুমাত্র হিন্দুস্থানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। তদানীন্তন সময়ে প্রধানমন্ত্রী সুদ্ধা 3 শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা বসা ছিলেন। 1997 সনের বাজেট বক্তৃতায় ডক্টর কুদরতে খোদার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলেন, ট্রেজারি বেঞ্চ থেকে আল্লামা সাঈদীকে বলা হলো রাজাকার। সেদিন তিনি একাই প্রতিবাদ করে বলেছিলেন, শুধুমাত্র হিন্দুস্থানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। তিনি বলেছিলেন, 1973 সন পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতা এবং কর্মী আমি ছিলাম না। আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে তা যদি কেউ প্রমাণ করতে না পারে, 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। সেই বক্তব্য সংসদে এখনো রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ তার চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। 1997 সনের 7ই অক্টোবর দৈনিক জনকণ্ঠ যখন সাঈদী সাহেবের বিরুদ্ধে লিখল সাঈদীর ওপেন চ্যালেঞ্জ, সেখানে তিনি বলেছিলেন, বাংলাদেশের সকল সাংবাদিক, গোয়েন্দা বিভাগ, বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরোজপুরে আমন্ত্রণ জানাচ্ছি। আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোনো ভূমিকা ছিল, সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব। এই বিশাল চ্যালেঞ্জ দেওয়ার পরেও যেই সরকার, যেই গোয়েন্দা বিভাগ, যেই প্রশাসন, যেই সাংবাদিকেরা ওই চ্যালেঞ্জ গ্রহণ করে নাই, এখনো আল্লামা সাঈদীকে যারা রাজাকার বলে, আমি আসলাম উদ্দিন জিহাদি বলছি, আসলেই যারা আল্লামা সাঈদীকে এখনো রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এদের জন্মের কোনো ঠিক নাই। সম্মানিত ভাইরা, চ্যালেঞ্জ গ্রহণ করার পরেও যদি অবস্থা এই হয়, তাহলে তাদের বৈধতা, জন্মের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে, এটাই স্বাভাবিক। সম্মানিত ভাইরা, শেষমেশ আরেকটি কথা বলতে চাই জাতির উদ্দেশ্যে, সেটি হলো এই মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা আপনার শত্রু নই। বিরোধী দলের কেউ আপনার 0% শত্রু নয়। কেউ আপনার শত্রু নয়। আপনার শত্রু আপনার পাশেই। যারা আপনার মাকে বালুর ট্রাকের মধ্যে রেখে, যারা আপনার মাকে মৃত্যুর মুখে রেখে স্বৈরাচারীর আশ্রয়ে প্রশ্রয়ে লালিত হয়ে
বিভিন্ন সুবিধা ভোগ করেছেন তাদেরকেই আপনি মন্ত্রী বানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পাশেই যাদেরকে বসাইছেন এই লোকগুলোর একটু চেনেন। 2001 এবং 2006 সালের জোট সরকারের আমলে যেই মন্ত্রীদের কারণে আপনাকে খাম্বা তারেক বলা হয়েছিল, তাদেরকে আবার আপনি সেই মন্ত্রিত্ব দায়িত্ব দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার পিতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার জনপ্রিয়তা ছিল বাংলাদেশের তদানীন্তন সময়ের 56,000 বর্গ মাইলের মধ্যে প্রতি ইঞ্চি মাটিতে যার জনপ্রিয়তা ছিল, সেই সময়ের 68,000 গ্রাম বাংলার মানুষের অন্তরে এবং হৃদয়ে, সেই জনপ্রিয়তা থেকে আপনার বাবাকে মাটির সাথে ধসিয়ে দিয়েছে যারা, আপনার মাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তারা, এরাও আপনার সেই দশা করে ছাড়বে। সুতরাং আপনাকে সাবধান হওয়া দরকার। আল্লাহ পাক এ জাতি এবং দেশ আমাদের প্রিয় মাতৃভূমিকে হেফাজত করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, লক্ষ্য করুন, অবস্থা হয়ে গেছে এই, সব দোষ হুজুরদের। সব দোষ কাদের? হুজুরদের, টুপিওয়ালাদের সব দোষ টুপিওয়ালাদের। মসজিদের মেহরাবে যারা কথা বলে সব দোষ তাদের। এক লোকে পায়খানা করতে গিয়ে পায়খানার উপরের স্ল্যাব ভেঙে পড়ে গেছে। আগেকার পায়খানাগুলো তো গোল গোল চাক্কার উপরে দিয়া, উপরে স্ল্যাব দিয়ে পায়খানা বানানো হতো। বহুদিনের পুরাতন পায়খানা, কথা শুনতেছেন? বহুদিনের পুরাতন পায়খানা, এই পায়খানা করতে গিয়ে স্ল্যাব ভেঙে লোকটা ভিতরে পড়ে গেছে। যখন পড়ে গেছে, অন্য একজন গেছে ওই কাম স্বার্থে বদনা নিয়ে, যায়া দেখে উপরের স্ল্যাব ভাঙা আর একটা লোক হাবুডুবু খাচ্ছে মলমূত্রের ভিতরে। একবার নিচে যায় বাঁচার জন্য, আবার উপরে আসে। অবস্থা হচ্ছে এই, যখন এটা শুরু হয়েছে তখন তিনি ভাবছেন লোকটাকে তো অন্তত বাঁচানো দরকার। উনি বদনা থুইয়া ওই লোকটারে হাত দিয়া আগায়ে দিয়ে বলছে, ভাই তুমি আমার হাত ধরে উঠে আসো। দুর্ভাগ্যজনকভাবে যিনি বলছেন তুমি আমার হাত ধরে উঠে আসো, ওই লোকটার লেগেছিল ঠান্ডা। ঠান্ডা লাগলে নাক দিয়ে কি পড়ে? কি করেন আপনারা? পানি পড়ে। ঠান্ডা লাগলে নাক দিয়া পানি পড়ে। এখন যখন ঠান্ডা লেগেছে, লোকটা যখন হাত বাড়িয়ে দিয়েছে, মাথা নিচু হয়েছে, নাক দিয়ে পানি পড়ছে। মলমূত্রের মধ্যে হাবুডুবু খাওয়া ব্যক্তি তাকায়া দেখে যেই লোক আমাকে বাঁচাতে আসছে ওই লোকের নাকে, আসেন না চলে গেছেন, ওই লোকের নাকে কি? পানি। বলছে কি জানেন? তুমি আমার গায়ে হাত দিও না, তোমার নাকে পানি। ওর ঘেন্না লাগছে কি দেখে? আরো আছে কিসের মধ্যে? পায়খানার ভিতরে মলমূত্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে। যাদের জীবন চরিত্র লুটতরাজ, লুটপাট, বেগম পাড়ার হাওয়া ভবন বানানো, চাঁদাবাজি আর সন্ত্রাসী যাদের মূলধন, তাদের মুখে ইসলামী আন্দোলনের সমালোচনা মানায় না। মলমূত্রের মধ্যে হাবুডুবু খাওয়া ব্যক্তি যদি বলে অন্যের নাকে শিন, এর মতো বোকা এ জমিনে আর কে আছে? আল্লাহ পাক এ জাতিকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আজকের এই ঐতিহাসিক 14 আগস্টে আল্লামা সাঈদীর জন্য দোয়া করছি, আল্লাহ পাক কোরআনের এই পাখিকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তার মা, তার বাবা এবং তার বড় ছেলে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলেন আমিন। প্রাণ খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম,
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين জোরে বলেন আমিন। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমাকে লইবে ঘিরি, যদিও তুমি আকাশ পানে লাগাও সেথা লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের কোনো ঔষধ নাই, এ মহারোগের কোনো চিকিৎসক নাই, নেই কো ওষুধ জগতে, খুঁজিয়া কাতর হলে কি হবে, ফিরাতে পারিবে না তাহাকে। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিবে না গঠন, মরিলেই কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সফল জীবন গড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা ধারাবাহিক আলোচনা করছি, সেখানেই আসছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের বারাকা নসিব করেন, প্রত্যেকের হৃদয়ে কোরআনুল কারীমের ভালোবাসা যেন আল্লাহ তাআলা গর্থিত করে দেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা আলোচনা করছি সূরাতুল ফাতিহা। আলোচনা করেছি সকল প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক দয়া করে আজকের এই পবিত্র জায়গায় আসার যে সুযোগ তিনি করে দিয়েছেন, এটা আপনার ইচ্ছাতেই হয়েছে নাকি আল্লাহর দয়া লেগেছে? দয়া করে আল্লাহ পাক আপনাকে আসার তৌফিক দিয়েছেন, এজন্য প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক বরকত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে বরকত বাড়িয়ে দেন কে? এ ওয়াদা কার? এ ওয়াদা কার? আল্লাহ। মুসলিম অধ্যুষিত এলাকায় মুসলমানরা ঈমান আনবে এবং নিয়ামতের শুকরিয়া আদায় করবে। নামাজের সময় হয়ে গেলে নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজের সময় শেষ, আবার কর্মক্ষেত্রে পৌঁছে যাবে। নিয়ামত বাড়িয়ে দিবেন, আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিবেন। হতাশা আল্লাহ রাখবেন না, এটি আল্লাহ পাকের ওয়াদা। আর আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় করো তোমার বাপের, শুকরিয়া যদি আদায় করো তোমার দাদার, শুকরিয়া যদি আদায় করো তোমার চাচার, শুকরিয়া যদি আদায় করো তুমি মানুষের, সরকারের, তাহলে পরে অবশ্যই আল্লাহ পাক শাস্তির কষাঘাত দিয়া তোমাদেরকে দুর্বল করে দিবে। এই শাস্তি আমরা এখন ভোগ করছি, ঠিক কিনা? এই শাস্তি আমরা এখন ভোগ করছি। শুকরিয়া আদায় করি মানুষের, শুকরিয়া আদায় করি সরকার। দেখেন না চামচাগুলা, মন্ত্রী এমপি মিনিস্টার যদি আসে, মনে হয় যেন পায়ের ধুলা পর্যন্ত চেটে খাবে। আর মা বাবার প্রতি তাদের রূঢ় ব্যবহারে মা আর বাবা অতিষ্ঠ হয়ে পড়ে। সম্মানিত ভাইরা, প্রশংসা আদায় হবে কার? আল্লাহর। সকল প্রশংসা যিনি পাওয়ার মালিক তিনি হচ্ছেন আল্লাহ। এজন্য খারাপ মানুষের প্রশংসা কখনো করা যাবে না। নিকৃষ্ট মানুষ, কাফের, মুশরিক, ইসলাম বিদ্বেষী, আল্লাহর শত্রু, এমন মানুষের প্রশংসা আদায় করা যাবে না। যদি আপনি এরকম মানুষের প্রশংসা আদায় করেন, তাহলে পরে আল্লাহ পাক রেগে যান, আল্লাহ গোসায় ফেটে পড়েন। কার প্রশংসা করছো তুমি? আর রহমান আর রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে কি? মন খারাপ?
বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমান, এ পৃথিবীর সকল করুণা সকল দয়া দিয়ে আল্লাহ পাক গোটা বিশ্বকে বাঁচিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। সূর্য গ্রহণ চলে গেল কয়েকদিন আগে, উল্কা পিণ্ডের বৃষ্টি চলে গেল, অথচ আল্লাহ পাক পৃথিবীকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবী বেঁচে গেল। সূর্যগ্রহণ যখন হতো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ের চোটে তিনি মসজিদ নববীর ভিতরে ঢুকে পড়ে নামাজে দাঁড়িয়ে যেতেন। আর বর্তমান বিশ্বের অবস্থা হলো এই, সূর্যগ্রহণ দেখার পরে যখন সূর্যগ্রহণ চলে গেল তখন তারা এমন আনন্দ উপভোগ করলো যেন মনে হলো সূর্যের পারফরমেন্স খুব ভালো হয়েছে। পাগল কি গাছে ধরে? সম্মানিত ভাইরা, সামুদ জাতি ওরকম অনাবৃষ্টির কারণে অহংকার তাদের পা মাটিতে পড়তো না। বড় বড় পাহাড়ের উপরে পাহাড় কেটে বিভিন্ন ডিজাইন করে লম্বা লম্বা বাড়ি তৈরি করত। যার বাড়ি পাহাড়ের যত উঁচুতে তার দাম সমাজের মধ্যে তত বেশি। তাদের সম্পদ, তাদের খাদ্য সামগ্রী এসবগুলো জমা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে তারা অহংকারী হয়ে গেল। নবীর কথা তারা অমান্য করলো। আল্লাহর নবী বললেন গজব আসবে, তারা বলল গজব আসলে আমাদের কোনো অসুবিধা নাই, কারণ যেই খাদ্য সামগ্রী আমরা মজুদ করে রেখেছি তা আমাদের 2-4 বছর ধরে চলবে, কোনো অসুবিধা নাই। অনাবৃষ্টির কারণে যখন অতিষ্ঠ হয়ে পড়ল তখন মানুষেরা বৃষ্টির জন্য নবীর কাছে গিয়ে আবেদন করলো। বিপদে যখন পড়ে তখন সাহায্য চায় কার কাছে? আল্লাহর কাছে। সাহায্য যখন আসে তখন মানুষেরা অকৃতজ্ঞ হয়ে যায়, তখন মানুষেরা অকৃতজ্ঞ হয়ে যায়। যখন বিপদে পড়েছে তখন সব নেতারা সাহায্য চেয়েছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সাহায্য করেছেন না করেন নাই? বলেন, করেছেন না করেন নাই? আল্লাহ সাহায্য ঘরে দেন না, সাহায্য দেন ময়দানে। সাহায্য দেন কোথায়? ময়দানে। আল্লাহ পাক বলেন ওয়াসায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, অচিরেই তোমরা দেখতে পাবে অস্ত্র শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী নিরস্ত্র মানুষের সামনে আপাদমস্তক বিনয় প্রকাশ করে তারা পিছু হটে যাবে। এই সাহায্য কোরআনের আয়াতের বাস্তব চিত্র আমরা দেখেছি ছাত্র আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? ছাত্র আন্দোলনে আমরা এই সাহায্য দেখেছি। এই সাহায্য আল্লাহ ময়দানে দিয়েছেন। সাহায্য দিলেন, নেতারা কাঁদলেন, রিজভী আহমেদ কাঁদলেন, সালাউদ্দিন আহমেদ কাঁদলেন, বর্তমান মন্ত্রী কাঁদলেন, প্রধানমন্ত্রী কাঁদলেন। এখন নাশুকরিয়া করে এত অহংকারী হয়ে গেছে, আমার কাছে যেন মনে হচ্ছে সাইদি সাহেব বলেছিলেন আমরা আছি গোড়ায় আছি আমরা 12 কোটি। গোড়ায় আছি কত কোটি? 12 কোটি। আর তোমরা যারা আসো থাকো এই গাছের মাথায়। গোড়ার শক্তি বেশি না আগার শক্তি বেশি? 12 কোটি মুসলমানে তদানীন্তন সময়ের কথা। 12 কোটি মুসলমানে যখন গোড়ায় আস্তে করে নাড়া দেবে, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা। পড়ছে কোথায়? মামুবাড়ি দিল্লি গিয়ে পড়ছে। এখন আল্লাহ পাক যদি বাংলাদেশের এই 18 কোটি 16 কোটি মুসলমানকে দিয়ে আবার গোড়া নাড়া দেন, কোথায় গিয়ে পড়বে? অহংকার বেশি করার দরকার নাই। আল্লাহ আছেন, বিশ্বাস হয়? আল্লাহ আছেন, বিশ্বাস হয়? সম্মানিত ভাইরা, একটি কথা পরিষ্কার করে জানিয়ে দেই, আপনি যখন অসুস্থ হবেন তখন আপনাকে দেখতে আসবে দলীয় নেতারা, আপনার পরিবার, আত্মীয় স্বজন সবাই দেখতে আসবে। দেখতে এসে দেখবেন একটা কথা বলে যাবে, ভাই তোমার জন্য কত কিছুই তো করা হলো, তোমাকে নিয়ে যাওয়া হলো ফজিলাতুন্নেসায়, নিয়ে যাওয়া হলো তোমাকে বারডেম হাসপাতালে, নিয়ে যাওয়া হলো তোমাকে সিএমএসে, নিয়ে যাওয়া হলো সরকারি বেসরকারি সব হাসপাতাল ঘোরা হলো, তোমাকে নিয়ে যাওয়া হলো দেশে বিদেশে। এত কিছু করার পরেও যখন কোনো কিছুতে আর কিছু হলো না, তখন এখন আল্লাহ আল্লাহ করো আর কি করো? কি কথা ঠিক? শেষ পর্যন্ত বুঝিয়ে দেয় কার কাছে?
এরপরেও কি মাথায় একটু ঘেলু নাড়াচাড়া দেয় না? আমাদের শেষ আশ্রয়স্থলকে প্রশংসা আদায় হবে কার? শুকরিয়া কার? যা পেয়েছি সব কিছুর প্রশংসা কার? আর রহমান, তিনি তার পরম করুণা দিয়ে আমাদেরকে যা দিয়েছেন তার প্রশংসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আর রহিমটা এটা দুনিয়ার জন্য নয়, আর রহিম হচ্ছে আখিরাতের জন্য। দুনিয়ার সূর্যের আলো যেমন সবার জন্য আল্লাহ দিয়েছেন, আখিরাতে আরশে আজিমের ছায়া কিন্তু সবার জন্য অবারিত থাকবে না। আরশে আজিমের ছায়া কি সবার জন্য থাকবে? সবার জন্য থাকবে না। ঈমানদার বান্দাদের জন্য তিনি হবেন আর রহিম, বিশ্বাসী বান্দাদের জন্য হবেন আর রহিম। এখন আর রহমান হওয়ার পর সকল কিছু পাওয়ার পরে বান্দা যেন ব্যালেন্স হারা না হয়ে যায়, এজন্য আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। সূর্য যেদিন নিষ্প্রভ হয়ে যাবে, তাম পৃথিবী যেদিন ভেঙে চুরমার হয়ে যাবে, ওই দিনের একচ্ছত্র মালিকানা হবে আল্লাহর। আর আল্লাহ রব্বুল আলামিন সেদিন বিচার ব্যবস্থা, বিচার ফাইসালা করবেন। ইন্নাল্লাহা আলিমুন হাকীম। ন্যায় বিচার সেদিন আল্লাহ পাক করবেন, সুবহানাল্লাহ। তামাম কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ, সমস্ত প্রাণী জগৎ, তামাম পৃথিবীতে যত প্রাণী আমাদের হিসাবের ভিতরে আছে আর বাহিরে আছে, সমস্ত প্রাণী জেগে উঠবে কিয়ামতের ময়দানে। একটা পিপিলিকাও পর্যন্ত বাক থাকবে না, সবাই জেগে উঠবে কিয়ামতে। একটা গরু আর একটা গরুর বিরুদ্ধে নালিশ করবে, একটা পাখি আর একটা পাখির বিরুদ্ধে নালিশ করবে, একটা প্রাণী আর একটা প্রাণীর বিরুদ্ধে নালিশ করবে। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে দুর্বলকে সবল বানায়া ওই মুহূর্তে বিচার ফাইসালা, প্রতিশোধ নেওয়ায় দিবেন। সমস্ত প্রাণী জগতের প্রতিশোধ যখন হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবেন ইয়া লাইতানি কুনতু তুরাবা। আর রহমান, আল্লাহর এই অবারিত রহমত পেয়ে তুমি পাগল হয়ে যেও না, ব্যালেন্স করো, তোমাকে ঠিক রাখো। আমি আল্লাহ পাক কিন্তু ধরবো সেই দিন কিয়ামতের ময়দানে। চোখের সামনে গরুগুলো, প্রাণীগুলো, মুরগিগুলো, ছাগলগুলো, পৃথিবীর সকল প্রাণী যখন চোখের সামনে মাটি হয়ে যাবে, তাদের জন্য আর কোনো শেষ অবস্থান নেই, ওখানেই শেষ। তখন পাপিষ্ট বান্দারা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ, আজকের কিয়ামতের ময়দানে যদি আমাদের হিসাব না হতো, আমরা যদি মাটি হয়ে যেতাম, তাহলে কতই না ভালো হতো। আফসোস করবে সেদিন, জীবনের প্রতি আফসোস করবে সেদিন। গত জমায় বলেছিলাম, ওই দিন গিয়েও, কিয়ামতের ময়দানে গিয়েও বাটপারি করার চেষ্টা করবে। দুনিয়ায় বলছে যে নামাজ না পড়লেও কি ঠিক আছে, ইমান ঠিক আছে। দুনিয়ায় বলছে নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। এই বাটপারিটা শুধু দুনিয়াতে না, ওখানে গিয়েও করবে। বলবে যে তোমরা যারা সিজদা করেছিলে আমাকে, তারা একটু আমাকে সাক্ষী দাও যে হ্যাঁ তোমরা আমাকে সিজদা করেছিলে। ইমানদার বান্দারা বলবে লাব্বাইক ইয়া আল্লাহ, আমরা আপনাকে সিজদা করেছি, নামাজ আদায় করেছি, রুকু দিয়েছি, সম্মানের প্রতীক মাটির সাথে মিশায়া দিয়া তোমাকে ডাক দিয়ে বলেছি সুবহান রাব্বিয়াল আলা। আমরা এটা বলেছি। ওই সময় পাপিষ্টরাও বলবে আমরাও ছিলাম, আমরাও ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাহলে আজকের ময়দানে আমাকে একটু সিজদা করে দেখাও। যারা করেছিলেন ওই দিন তারা সিজদা দিতে পারবেন, আর যারা সিজদা দেন নাই, ওদের পিঠ, ওদের মাজা, ওদের পিছনের হাড্ডি, মেরুদণ্ডের হাড় সিমেন্টেড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, ধাক্কা মারবে, কিন্তু রুকু করতে পারবে না। ধরা খাবে সেদিন, রাম ধরা। সম্মানিত ভাইয়েরা, কঠিন ধরা খাবে। আর এই ধরা ওই দিনকে উকালতি করার জন্য কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি তোমাকে যা নিয়ামত দিয়েছি, আমি তোমাকে সম্পদ দিয়েছি, আমি তোমাকে ক্ষমতা দান করেছি, আমি তোমাকে মেম্বার বানিয়েছি, চেয়ারম্যান বানিয়েছি,
রাষ্ট্রপ্রধান বানিয়েছি, তোমাকে সম্পদশালী বানিয়েছি, সবগুলো পাওয়ার পরে যেন তুমি ব্যালেন্স হারা হয়ে না যাও। এই জন্য তুমি মনে রেখো, কিয়ামত সংগঠিত হবে, পৃথিবী চিরকাল এভাবে থাকবে না। আল্লাহর দরবারে তোমাকে উপস্থিত হতে হবে এবং কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সমস্ত হিসাব নিকেশ দাখিল করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহু আকবার। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন কি তুমি কি জানো? ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সেই দিনটা কি? সেই দিন সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবার বলছেন তোমার কি আসলেই সেই দিন সম্পর্কে কোনো ধারণা আছে? শক্ত কোনো কথা বোঝাতে গেলে আমরা একাধিকবার উচ্চারণ করি নাকি করি না? এই মনে রাখিস, কিন্তু কথা ঠিক আছে, মনে রেখো, আমার কথা মনে রেখো, ভুলে যেও না। আল্লাহ বলছে জানো কি সেই দিন কি, কেমন সেদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিচার দিনটা হলো এমন দিন, সেদিন কেউ কাউকে সাহায্য করার ইচ্ছা পোষণ করবে না। কারো সাহায্য কেউ করার মতো, সাহায্য করার মতো সাধ্য কারো থাকবে না। একজন আর একজনকে দেখে পালাতে থাকবে। একজন যদি আপনাকে চিনে ফেলে, মুখ লুকাবে, আপনাকে দেখে পালিয়ে যাবে, আপনাকে দেখে হারিয়ে যাবে। হঠাৎ করে দেখেছেন আপনার মাকে, আপনার মা হারিয়ে গেছে। কিয়ামতের ময়দানে সন্তান তার মায়ের কাছে গিয়ে বলবে, মা, পৃথিবীর বুকে আমি যদি অসুস্থ হতাম, আমার শিয়রের পাশে বসে তুমি বারবার কেঁদেছ সারা রাত, আল্লাহকে বলেছ রব্বুল আলামিন আমার জীবনের সব আয়ুগুলো নিয়ে নাও, আমার বাচ্চাকে বাঁচিয়ে দাও, আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও। মাগো, আজকের কিয়ামতের ময়দানে আমি বড় বিপদে পড়েছি, আমাকে সাহায্য করো। মা চিৎকার করে বলবে, সুকান দূর হয়ে যাও, আমি তোমাকে চিনি না, তোমার সাথে আমার কোনো ন্যূনতম সম্পর্ক ছিল না। পিতাকে দেখে জড়িয়ে ধরে বলবে, আব্বাজান, জীবনের সমস্ত স্বপ্ন হৃদয়ের জমিনে গ্রথিত করে কবর দিয়ে আমাদের স্বপ্ন পূরণ করেছো। আমাদের স্বপ্ন পূরণ করতে গিয়ে কত যন্ত্রণার কষ্টের ভিতরে দিয়ে দিন যাপন করেছো। একজন বাবা তার সংসার চালাতে গিয়ে, সন্তানের স্বপ্ন পূরণ করতে গিয়ে মানুষের কাছে বকা খায়, বাড়ি থেকে বেরিয়ে যায়, অফিসের বসের ঝাড়ি খায়, অফিসের বস তাকে গালিগালাজ করে, মার দেয়, নানান রকমের কটু কথা বলে, বাবার সব ব্যথাগুলো হৃদয়ের ভিতরে দাফন করে দেয়, কোনোদিন বাড়িতে এসে বলে না। এই পিতা কিয়ামতের ময়দানে বলবে, বাবারে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমাকে আমি চিনি না, দুনিয়ার ভিতরে আমার কোনো বিয়ে শাদী হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সেই দিন কেউ কারো হবে না, কেউ কারোর জন্য কোনো কিছুই করতে পারবে না। সমস্ত বিচার ফাইসালার একমাত্র যার হাতে থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ। বিচার থাকবে, ফাইসালা থাকবে কার হাতে? জোরে বলেন, ফাইসালা থাকবে কার হাতে? আল্লাহর হাতে। ওই দিন কথা বলার জন্য কাউকেই পাওয়া যাবে না। আমার জন্য আর আপনার জন্য যিনি কথা বলবেন, একমাত্র ওয়ানলি ওয়ান, একজন মাত্র লয়ার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুর্ভাগ্যজনকভাবে তার সাথেও আপনার দুনিয়াতে শত্রুতা।
কত কপাল পোড়া জাতি। এই বিশ্বের পরিসংখ্যানে বাংলাদেশে নিজের ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করে মুসলমানদের চাইতে বেশি অন্য কোন ধর্মের লোকেরা করে না। জন্ম হয়েছে মুসলমানের ঘরে। আমি গত কয়েকদিন আগে, কালকে না পরশুদিন, এক সবক অনুষ্ঠানে গেলাম, মাদ্রাসার একটা অনুষ্ঠান। গিয়ে দেখি কোরআনের ছাত্ররা সব বসে আছে সবক নেওয়ার জন্য। এখন আমি তাদেরকে সবক দেব, তার আগে অভিভাবকদেরকে বলছিলাম, এই মাদ্রাসার সব ছাত্ররা যদি মাথায় টুপি, সুন্দর টুপি পরে পাগড়ি মাথায় দিয়ে আপনাদের এই বগাবাড়ি রাস্তা দিয়ে লাইন ধরে হেঁটে যায়, খুশি হবে অল্প কয়জন? খুশি হবে অল্প কয়জন? কিছু আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ ভীরু মানুষ হয়তো বলবে, মাশাআল্লাহ, কোরআনের পাখিগুলোকে কত সুন্দর দেখা যাচ্ছে, ঠিক কি না? অধিকাংশ মুসলমানের বাচ্চারাই বলবে, এই দেখো সব জঙ্গিরা লাইন ধরছে। জোরে বলেন ঠিক কি না? এরা এতটা শত্রুতা করে, আল্লাহকে শত্রু বানায়, রসুলকে শত্রু বানায়, ইসলামকে শত্রু বানায়, কোরআনকে শত্রু বানায়। মরণের পর তাকে দাফন করার সময় আমার মতো আসলামউদ্দিন জিহাদি আমার মতো হুজুরকে ডাক দিয়ে বলছে, হুজুর আমার বাপরে কবরে শোয়া দেন। হুজুরও মাশাআল্লাহ বলতেছে, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জানাজায় গিয়ে বলছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। কি বলছেন জানেন? যে ব্যক্তি মারা গেছে, এ লোকটা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতো, এ লোকটা সগীরা গুনাহ থেকে বেঁচে থাকতো। এই লোকটার কবিরা সগীরা সব মাফ করে দাও, কারণ এই লোকটা সারা জীবন ইসলামের উপরেই টিকে থাকার চেষ্টা করেছে। নাউজুবিল্লাহ পড়ে। এই সাক্ষী দিচ্ছে কার সামনে? জানাজার নামাজে সাক্ষী দিচ্ছে আমি। এরকম মানুষের সাক্ষী দিচ্ছি, যার কারণে গোটা দেশের মুসলিম উম্মাহ, গোটা বিশ্বের কাছে জঙ্গি রূপান্তরিত করেছে যে ব্যক্তি। সম্মানিত ভাইরা, এই মানুষগুলোর জন্য আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহর দরবারে, আল্লাহ এদেরকে মাফ করে দাও। কি বাটপারি! এখন কবরে নামানোর সময় সব কিছু বাদ দিয়া রাসূলুল্লাহর দলে আমরা উঠাই দিয়ে চলে আসলাম। এখন আপনি বলেন, যে ব্যক্তি আওয়ামী লীগ করে, ওই ব্যক্তি যদি বিএনপিতে যোগ দিতে চায়, তাহলে তার গঠনতান্ত্রিক কোনো শর্ত সাপেক্ষ আছে না নাই? আছে। যে ব্যক্তি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করতে চায়, নিশ্চয়ই তাকে বঙ্গবন্ধুকে জাতির পিতা মানতে হবে। কথা কন ঠিক কিনা? জাতির পিতা মানতে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তাকে মেনে নিতে হবে। তারপরে সে হবে কি? আওয়ামী লীগ। কি হবে? সে এরপরে আওয়ামী লীগ হবে। এখন আপনি আওয়ামী লীগ হবেন, বিএনপি হবেন, অবশ্যই সেখানে শর্ত আছে। আর ইসলাম এতটাই গোলালু হয়ে গেছে, আপনি যখন আসবেন চলে যাবেন, আবার ঢুকবেন, আল্লাহ রসুলের বিরোধিতা করবেন, নামাজ নাই, কালাম নাই, সরি আল্লাহর কোরআন আপনার শত্রু হয়ে গেছে। আপনার মতো মানুষ মরে গেল, আর আমরা রসুলের দলে জোর করে ধরে উঠাই দিয়ে আসলাম। আল্লাহ নবীর কি ঠেকা পড়ছে আপনাকে নেবে? আপনিই তো নেন না, আল্লাহ রসুল কিভাবে আপনাকে গ্রহণ করবে? আমার ভাইরা, ওই কিয়ামতের ময়দানের কথা যেন ভুলে না যাও। ব্যালেন্স করো নিজেকে, শুকরিয়া আদায় করো। ক্ষমতার চেয়ারে বসেছ, লাভ দিও না। এখান থেকে আল্লাহ যে কোনো মুহূর্তে সরায়া দিতে পারে, পারে না? কিছু পাগল ছাগল তৈরি হয়েছে রাজনীতির মাঠে। এখন তারা আবার বলছে বিএনপি এত বড় দল, এই দলকে উৎখাত করার মতো, শেষ করার মতো শক্তি কারো নাই। কত বড় গাধা! চোখের সামনে দেখলো 17 বছরের স্বৈরাচার বাংলার 1 ইঞ্চি জমিনে জায়গা পায় না। এইটা দেখেও যদি শিক্ষা না নেয়, তাহলে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী, এরাই আপনার প্রকৃত দুশমন। আপনাকে শেষ করে ছাড়বে এরা।
আপনি ভাবেন বিদ্যুতের অবস্থা যা, যেই মন্ত্রী 1 থেকে 6 সালের দায়িত্ব পালন করা অবস্থায় একটা বাজে নাম পড়লো খাম্বাতারে, তিনি আবার বর্তমান কি পাগল কি গাছে ধরে? কারণ খাম্বা নাম নেওয়াও সমস্যা। কারেন্টের কি কয় ওটারে, খুঁটি কবেন, আর খাম্বা কয়েন না, ঝামেলা হয়ে যাবে। সম্মানিত ভাইরা, জন্য ব্যালেন্স করুন। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। নিয়ামত কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, সমস্ত বিচারের ফায়সালার সিদ্ধান্তের চাবি থাকবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত তিলকা উম্মাতুন ক্বাদ খালাকা লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা ইয়ামালুন। প্রত্যেক মানুষ তাদের নিজের উপার্জন অনুসারে ফল পাবে, যেমন কর্ম তেমন ফল। কথা বলছেন কে? আল্লাহ। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, প্রত্যেকজন ব্যক্তি তার কর্মফল সেদিন বুঝে পাবে, যেমন কর্ম করেছে তেমন ফল পাবে। আমাদের দেশে একটা বাজে জিনিস প্রচলিত আছে। জানাজার নামাজে দাঁড়ালে মাঝে মাঝে দেখি আলিয়া মাদ্রাসার মাঠে ওলামা ইকরাম এই কথা বলে, লোকটা কেমন ছিল? সবাই বলল কি? ভালো ছিল। তো সাইদি সাহেব একবার বলেছিলেন যে চট্টগ্রামের ভাষা তখন তিনি বুঝতেন না। তো এক জানাজার মাঠে তিনি গেছেন ছাত্র জীবনে, ইমাম সাহেব জিজ্ঞেস করছে কেন আসিল? তো লোকেরা বলছে গম আসিল। তো সাইদি সাহেব তখন মনে করছে আমিও চট্টগ্রামে বহুবার গেছি, কতবার গুনে বলতে পারবো না এখন, চট্টগ্রাম কক্সবাজারের ভাষা মুখস্থ করতে পারি নাই, কি হজবরণ। তো বলছে কেন আসিল? ওরা বলল গম আসিল। সাইদি সাহেব পরে জিজ্ঞেস করলেন, ইমাম সাহেব রে ভাই, আপনি বা কি বললেন আর ওরা বা কি বলল? তো উনি তখন বলছেন, আমি জিজ্ঞেস করলাম কেন আসিল মানে কেমন ছিল লোকটা, ওরা বলল গম আসিল মানে ভালো ছিল। তো এটা ফায়দা কি? ফায়দা হলো এই যে আমরা যে বললাম লোকটা ভালো ছিল, আমাদের এতগুলি লোকের সিদ্ধান্তের উপরে আল্লাহ পাক সিদ্ধান্ত পাল্টাতে ভয় পাবে। কেন? এতগুলো মানুষ যাকে বলছে ভালো ছিল, আল্লাহ তারে ভালো কয়া কোনে দেবে, জান্নাত দান করবে। কি আশ্চর্য কথা! নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রসুল নাই, ইসলাম সহ্য করতে পারে নাই, টুপি সহ্য করতে পারে নাই, দাড়ি সহ্য করতে পারে নাই, টুপি আর দাড়ি দেখলেই বলছে রাজাকার আলবদর, সহ্যই করতে পারে নাই মোটে। ইসলামী আইনের কথা বললেই বলেছে রাজনীতি, আল্লাহর কোরআনের কথা মেনে নিতে পারে নাই। এই মানুষটা মরে গেল, আর আপনারা মাঠে দাঁড়িয়ে সবাই বললেন লোকটা ভালো ছিল। আল্লাহ এত বোকা যে আপনাদের কথা অনুযায়ী আল্লাহ পাক তারে যাচাই বাছাই না করে জান্নাত দিয়ে দিল। বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্ধে দুই মোহরি, লিখতে আছেন ডায়েরি। ডায়েরি লেখা হচ্ছে না? লেখা হচ্ছে। কি বলছি, কি করছি, এ সব লিপিবদ্ধ করা হচ্ছে। কিরামান কাতিবিন যেই তথ্যগুলো সংগ্রহ করছে, এটা আমাদের দেশের তথ্য মন্ত্রণালয়ের মতো তথ্যমন্ত্রী না তারা। কোনো তথ্য হারিয়ে যাবে না, কোনো তথ্য মুছে যাবে না, কোনো তথ্য শেষ হয়ে যাবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন কোনো তথ্য যেন হারিয়ে না যায়, এই জন্য সাক্ষী বানায়া রাখবেন প্রত্যেক মানুষের জন্য 4টা। কয়টা? 4টা। 1 নাম্বার সাক্ষী হল জমিন। যেই জমিনে সিল মেরেছ, যেই বুথের ভিতরে ঢুকে তুমি ব্যালট পেপারে মেরে মেরে চুরি করেছো, ডাকাতি করেছো, জমিনের যেই রুমটার ভিতরে বসে তুমি ইঞ্জিনিয়ারিং করেছো, এই সব হিসাব আছে কার কাছে?
আল্লাহর কাছে জমিন তার 1 নাম্বার সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ আমার এই অংশের উপরে দাঁড়িয়ে এই লোকটাই কাজ করেছিল। 1 নাম্বার সাক্ষী হবে জমিন। 2 নাম্বার সাক্ষী হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষের ঠোঁট বন্ধ হয়ে যাবে, হাতগুলি কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গগুলি কথা বলবে, পা তার সাক্ষী দিয়ে বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ আমাকে দিয়ে হেঁটে হেঁটে ওই জায়গায় গিয়ে বসে বসে এই কাজটা করেছে। 2 নাম্বার সাক্ষী, রাজ সাক্ষী হয়ে যাবে হাত আর পা। 3 নাম্বার সাক্ষী হবে কিরামান কাতিবিন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আর আমার নামের যেই কিতাব ওই লেখা আছে, ওই কিতাব হলে 3 নাম্বার সাক্ষী। 4 নাম্বার সাক্ষী বানাবে যেই ফেরেশতারা লিখেছিল তারা। এসবগুলোকে অস্বীকার যখন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোর মাদরামি এখনো ভুল হয় না, এখনো তুই ছাড়তে পারিস নাই। মানুষের ঠোঁটগুলো বন্ধ করে দেওয়া হবে। এবার হাত কথা বলেছে, পা কথা বলেছে, শরীরের চামড়াগুলো কথা বলবে, আল্লাহ তোমার এই বান্দার কারণেই আজকে আমরা অপরাধী হয়ে গেছি। চামড়া, শরীরের চামড়াগুলো কথা বলবে আল্লাহর সাথে। আল্লাহর সাথে শরীরের চামড়াগুলো কথা বলে আপনার আর আমার বিরুদ্ধে এরা সাক্ষী দেবে। আপনি তখন বলবেন, চামড়া রে তোরে যত্ন করছি কি দিয়া? ডেটল সাবান, শ্যাম্পু দিয়া, সিনিয়র শ্যাম্পু মিশায়া কত যত্ন করলাম। বিউটি পার্লারে গিয়া আমি ছিলাম মানুষ, হয়ে গেলাম বান্দর। ঠিক কি না? এমন সাজা সাজে, যেই সাজ দেখলে পরে মনে হয় প্রাণী জগতও ভয় পায়। শুনছিলাম যে স্বামী বিয়ে করছে নতুন, বউরে নিয়ে গেছে পার্লার, রাতের বেলায় ঘুমিয়ে আছে, সকালবেলা বউরে দেখে স্বামী অজ্ঞান। কেন? কয় ছিল কালো, কেমনে কি জানি কি করলাম তা আল্লাহই জানে। সাদা বিয়ে করে নিয়ে আসলাম ফর্সা, রাতের বেলায় হয়ে গেছে কালো, মেকআপ উঠে গেছে। বিউটি পার্লারে গিয়া ভুরু উঠাচ্ছে, চোখের পাপড়ি উঠাচ্ছে, চুল উঠাচ্ছে, পশমগুলো উঠাচ্ছে, 1000 টাকা, লক্ষ টাকা খরচ করে এই বাজে কাজগুলো করছে। সুন্দর করে কে বানিয়েছেন? কে বানিয়েছেন? আল্লাহ। সুন্দর করে যিনি বানালেন সে আল্লাহর সৌন্দর্য আপনার পছন্দ হলো না, আপনি চলে গেলেন কোথায়? বিউটি পার্লারে। বিউটি পার্লারে গিয়ে আপনি এমন সাজা সাজলেন যে আপনার কি বলে, দেখি মাঝে মধ্যে লক করছিল মেকআপ কইরা, মোবাইলে কি ছিল? লক ছিল, ফেস লক আছে না? ফেস লক। একটা জিনিস মনে রাখবেন, যেই লোকের মোবাইলের লক যত জটিল, ওই লোকের অন্তর তত কুটিল। লোকটার মধ্যে ঝামেলা তত বেশি। আবার বলছি, যেই লোকের মোবাইলের লক যত পেছানো ঘুষানো, ওই লোকটার ঝামেলা তত বেশি। সম্মানিত ভাইরা, আমার মোবাইলে একটা লক আছে। এই এলাকার ওলামায়ে কেরামদের ভিতরে মনে হয় 70% হুজুররা এই লক জানে। মানে দিয়ে রাখা, কোনো রকম যেন টাচ লাগে চলে না যায়। আবার কিছু মোবাইলে দেখি সর্বনাশ, এমন একটা পেজ শো করে, কি যে লাগবো তা আল্লাহই জানে। এই মোবাইলের লক দিছিল ফেস লক, মেকআপ কইরা, মেকআপ ধুয়ে ফেলাইছে, এখন টাকায় আর লক খোলে না। এরকম মেকআপ করে নাকি করে না? সৃষ্টির সৌন্দর্য কে বানিয়েছেন? কে বানিয়েছেন? আহা, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, কত সুন্দর করে তোমাকে বানিয়েছি। কেন তুমি চাঁদের স্নিগ্ধতা দেখে পাগল হয়ে যাও? ফুলের সৌন্দর্য দেখে কেন পাগল হও? আমি আল্লাহ তোমাকে যে সৌন্দর্য দিয়েছি, ওই সৌন্দর্য পৃথিবীতে না। সুবহানাল্লাহ পড়ে।
চাঁদ সুন্দর না আপনি সুন্দর? আপনাকে কত সুন্দর করে বানিয়েছেন, চেহারা কালো মন খারাপ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে এক তালাকের মাসালা আসলো। বাদশাহ বলেছিল, তুমি যদি তাদের থেকে সুন্দরী না হও তাহলে তোমাকে 3 তালাক। ইমাম আবু হানিফা বললেন তালাক হয়নি। সমস্ত আলেম বলল মানুষ তো তাদের থেকে সুন্দর হতেই পারে না, এই জন্য তালাক হয়ে গেছে। ইমাম আবু হানিফা বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চাঁদের সৌন্দর্যকে ম্লান করে, হারিয়ে দিয়ে, জিরো করে দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে চাঁদের থেকেও সুন্দর করে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। চাঁদ, সূর্য, জান্নাত, নিয়ামত যত কিছু আছে সবার উপরে মর্যাদা দিয়েছেন আল্লাহ মানুষকে। এখন সেই মানুষ অন্য কিছু দেখে যখন পাগল হয় তখন আল্লাহ চিন্তা করে সর্বনাশ, বানাইলাম সুন্দর কারে, আর কোন সুন্দর কোন তার পিছনে গিয়ে ঘোরে। সম্মানিত ভাইরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যার উপার্জন যতটুকুন অতটুকুন নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি পুণ্যের কাজ করলো সে তার নিজের স্বার্থেই করলো। আমরা যে নামাজ পড়ি এটা কার স্বার্থে? এই নামাজ কার জন্য? আমাদের জন্য না, আমরা পড়েছি আমাদের জন্য। অথচ আল্লাহ পাক পুরস্কার দিবেন এমনভাবে, তোমার জন্যই করেছো, দায়িত্ব তুমি পালন করেছো, কিন্তু আমি আল্লাহ পাক তোমাকে পুরস্কৃত করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আর রহমান, তিনি যে নিয়ামতগুলো দিলেন, তিনি যে ফসল দিলেন, তিনি যে দুনিয়ার শ্বাস দিলেন, শান্তি দিলেন, সন্তান দিলেন, ক্ষমতা দিলেন, দক্ষতা দিলেন, যোগ্যতা দিলেন, নিয়ামত দিয়ে সে দিলেন, সব জায়গায় নিয়ামত ভরা। এই সবগুলো পাওয়ার পর বান্দা যেন ব্যালেন্স হারা হয়ে না যায়, জালেম যেন না হয়, সেজন্য আল্লাহ সতর্ক করছেন পরেই মালিক ইয়াউমিদ্দিন। মনে রেখো তোমাকে যে স্বাধীনতা দিলাম এই স্বাধীনতার বিচার কিন্তু একদিন হবে। আমরা স্বাধীন, আমরা স্বাধীন। কি মনে হয় আমরা কি স্বাধীন? কোন ইমানদার কখনো কোনদিন নিজে স্বাধীন এই কথার দাবি করতে পারে না। আমরা গোলাম কার? জোরে বলেন গোলাম কার? বিশ্বাস যদি করেন যে আমরা আল্লাহর গোলাম, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার।